আসসালামু আলাইকুম, ফ্লাটার ডেভেলপমেন্টে আপনাকে স্বাগতম। এবং এর আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আপনি ফ্লাটার ডিজাইন ব্রেকডাউন করবেন এবং সেই ডিজাইনটা কমপ্লিটলি তৈরি করবেন, বা একটা ফিগমা ডিজাইন থেকে, অথবা আপনাকে কেউ কোনো ক্লায়েন্ট বা কেউ একটা ডিজাইন দিল, দিয়ে বললো যে আপনি একটা ফ্লাটার কনভার্ট করে দেন বা ফ্লাটার ডেভেলপ করে দেন, আপনি কিভাবে কোড করবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে একটা বাটন কাজ করে বা বাটন তৈরি করতে পারে, এবং ফ্লাটারে কত ধরনের বাটন আছে। তো ফ্লাটারে অনেক ধরনের বাটন আছে, আমরা কিছু বাটন নিয়ে কথা বলবো। হয়তো আরও কিছু কাস্টমাইজ বাটন কীভাবে বানাইতে পারবেন সেই গাইডলাইনটাও আপনাদেরকে দিব। তো ফ্লাটার বাটন বানানোর জন্য এখানে আমি সিম্পল একটা ক্লাস নিয়েছি, এবং এই ক্লাসের মধ্যে এই যে মেইন ক্লাস যেটা থাকে ডিফল্ট, সেটার মধ্যে এই যে মেইন অ্যাপ, এই মেইন অ্যাপের মাই অ্যাপের মধ্যে আমরা কি করছি, বাটন শোকেস পেজ নামে আরেকটা স্টেটফুল উইজেট নিয়েছি। ঠিক আছে, তো এই জায়গায় এই ক্লাসটার মধ্যে আমরা মূলত কোডগুলো করব। তো কোড করার জন্য আমরা কিছু জিনিস রেডি করি। সেটা হচ্ছে, আমরা যেহেতু একটা লিস্ট আকারে দেখাবো, সেজন্য আমরা একটা লিস্ট ভিউ নিতে পারি। তো সেই জন্য আমরা এখানে করবো কি, বডি, বডিতে নিব হচ্ছে, আমি একটা প্যাডিং দিয়ে দিই। বডিতে একটা প্যাডিং দেই, প্যাডিং দিব হচ্ছে ওয়াল, প্যাডিং আমি এখানে 16 দিয়ে দিই। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। তারপর হচ্ছে চাইল্ড, কন্ট্রোল অল্টার এল দিলে আমাদের এটা রিফ্যাক্টর হয়ে যাবে। এখন আমরা এইখানে একটা নিব হচ্ছে লিস্ট ভিউ। আপনি কিন্তু এখানে লিস্ট ভিউ ছাড়াও নিতে পারবেন, যে আপনি যদি চান যে এখানে কলাম নিবেন, কলামেও নিতে পারেন। তো আমরা অনেকগুলো বাটন দেখাবো, তো যদি আমাদের স্ক্রল করা লাগে, সেজন্য আমি লিস্ট ভিউ দিই। আপনি কলাম নিয়ে সেখানে হচ্ছে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ দিলেও হবে। আপনারা কিন্তু এই যে বেসিক জিনিসপত্র কিন্তু আগে থেকে শিখছেন, বা আমি আশা করছি যে আপনি আমাদের ভিডিওটা সিকোয়েন্সিয়ালি দেখতেছেন। এক ক্ষেত্রে এই পর্যন্ত যদি আপনি সিকোয়েন্সিয়ালি দেখে আসেন, তাহলে এই পর্যন্ত বুঝতে সুবিধা হবে, বা কোনো অসুবিধা হবে না আপনাদের এইগুলো বুঝতে। তো এখন আমরা ফার্স্ট যে বাটনটা নিয়ে কাজ করব বা কথা বলবো, সেটা হচ্ছে এলিভেটেড বাটন। তো এলিভেটেড বাটন নিয়ে কিভাবে কাজ করব বা শুরু করব, সেটা আমি একটু একটু উপরে উঠাই নিই। ওকে, তো আমরা প্রথম যে বাটনটা নেবো, সেটার নাম হচ্ছে এলিভেটেড বাটন। এলিভেটেড বাটন দিলেই দেখেন আমাদের চলে আসবে। তো আমরা এখানে এখন এই যে একটা এমটি ফাংশন তৈরি করলাম। তৈরি করার পরে আমাদের এলিভেটেড বাটনে এই দুইটা জিনিস কিন্তু ম্যান্ডেটরি, যে আপনার একটা চাইল্ড থাকবে এবং অন প্রেস বাটন যেহেতু দিচ্ছেন, এখানে তো আপনার অন প্রেস দেওয়া লাগবে। তো এখন আমি এখানে দিব হচ্ছে টেক্সট। টেক্সটের মধ্যে জাস্ট আমি লিখবো যে এলিভেটেড বাটন, বাটন একসাথে লিখি এলিভেটেড বাটন। এখন যদি আমি কন্ট্রোল এস দিই, দেখি আমাদের একটা বাটন আসে কি, এই দেখেন এখানে একটা বাটন চলে আসছে। এখন যদি আমি বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের কিছুই হবে না। এই যে বাটনে আমি ক্লিক করতেছি, কিছুই হচ্ছে না। তো বাটনে আমরা যদি একটা কাজ করি, যে আমরা বাটনে অন্তত কিছু একটা দেখাই, যেন আমরা বুঝতে পারি যে আসলে আমাদের বাটনে ক্লিক হচ্ছে বা আমরা কোন বাটনটা ক্লিক করতেছি। তো সেইটার জন্য আমরা যদি নেটিভে বলি, সেটাকে বলে টোস্ট, এবং আমরা যদি ফ্লাটারের কথা চিন্তা করি, তো এটাকে বলে হচ্ছে স্ন্যাক বার। তো স্ন্যাক বার জন্য আমরা একটা ফাংশন ক্রিয়েট করে নেব, কারণ আমরা কোড এই স্ন্যাক বারটা সব জায়গায় ব্যবহার করব। তো আমরা সিম্পলি কীভাবে একটা ফাংশন তৈরি করতে পারি এবং এই ফাংশনটা বারবার ব্যবহার করতে পারি। তো সেটার জন্য আমি একটা কাজ করি। আপনারা এটা কিন্তু স্ন্যাক বার কীভাবে ইউজ করতে সেটাও শিখে যাচ্ছেন। শো শো স্ন্যাক বার নামে আমরা এখানে একটা ফাংশন তৈরি করতেছি। স্ন্যাক স্ন্যাক বার, স্ন্যাক বার। তো এর মধ্যে আমি পাস করব হচ্ছে বিল্ড কনটেক্সট, এটা কনটেক্সট, কনটেক্সট, এবং একটা স্ট্রিং। এই স্ট্রিংটা থাকবে বাটন নেম। ওকে, তো এখন আমরা এর মধ্যে যেহেতু রিইউজেবল উইজার্ড ইউজ করতেছি, তো এখন এখানে কি করব,
স্ক্যাফোল্ড মেসেঞ্জার ইউজ করবো। স্ক্যাফোল্ড মেসেঞ্জার ডট অফ, এই যে আমরা যে কনটেক্সটটা পাস করছি সেটা, যে আমরা উপরে কিন্তু অলরেডি কনটেক্সট নিয়েছি, ডট শো স্ন্যাক বার, এই যে শো স্ন্যাক বার। এবং এইটার মধ্যে আমাদের এখন পাস করতে হবে কি, এটার মধ্যে আমরা পাস করব স্ন্যাক বার। এই কনটেক্সটে আমরা দিব হচ্ছে একটা টেক্সট ফার্স্ট, টেক্সটে লিখবো, সরি, কনটেক্সট লিখবো হচ্ছে টেক্সট, কন্টেন্টে লিখলাম টেক্সট, এবং টেক্সটের মধ্যে আমরা ফার্স্ট দিব হচ্ছে যে ইউ ক্লিকড, আমরা কি ক্লিক করতেছি সেইটা, এবং আমরা এই যে ভ্যারিয়েবলটা নিয়েছি বাটন নেমটা দিয়ে দেবো। ওকে, এইখানে কি করছি আমরা, এই যে এখানে লিখছি কি ইউ ক্লিকড, লিখে আমরা কি করছি বাটন নেম, মানে এই বাটন নেমটা আমরা কিন্তু রিইউজেবল হবে বা অনেক জায়গায় আমরা এটা ইউজ করব। ওকে, তো এটা দিছি, দেওয়ার পরে কমা, এখন আমি চাইলে এটা ডিউরেশন দিতে পারি। আমি যদি এখানে দিই ডিউরেশন কত টাইম হবে, তো আমি টাইম দিই ডিউরেশন, আমরা সেকেন্ড দিতে পারি, সেকেন্ড 2, আমি এখানে দিছি 2 সেকেন্ড। তো এখন একটা ইরর দেখাচ্ছে, এখানে একটা সেমিকলন দিলে দেখেন আমাদের এইখানে কাজ হয়ে গেছে। তো আমরা কিন্তু এখন এই যে স্ন্যাক বার, এটা কিন্তু আমরা অনেক জায়গায় ইউজ করতে পারি। এখানে কি বানান ভুল দেখছে, স্ন্যাক, ও আচ্ছা, স্ন্যাক বি এয়ার, স্ন্যাক বার। ওকে, এখন আমরা এটা সব জায়গায় ইউজ করতে পারি। তো এটা আমি কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে এখন আমরা যে এলিভেটেড বাটনটা বানাইছিলাম সেইখানে যাব। এই যে এলিভেটেড বাটন, এটা কিন্তু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসে ব্যবহার, অনেকে ভুল করবেন না, বা আপনি যদি মনে রাখতে চান ওইভাবে তা কোনো সমস্যা নেই, আপনি মনে রাখতে পারেন। ওকে, তো এখন আমরা কাজ করব, এই যে এইখানে আমরা যে ইমডি ফাংশনটা তৈরি করেছিলাম এইটাই আমরা এখন কি করব, এই যে ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিস ইকুয়াল টু, তারপর এই যে গ্রেটার দ্যান চিহ্নটা দিতে হয়, দিয়ে এখন আমরা এখানে আমি যেটা কপি করছিলাম সেইটা করলাম, দিয়ে এখন দেখেন এখানে আমার ইরর আসবে, কারণ আমার এখানে দুইটা প্যারামিটার পাস করতে হবে, কনটেক্সট অ্যান্ড যে স্ট্রিংটা ছিল সেইটা। তো স্ট্রিংটা আমরা কি দেবো, টেড বাটন, এলিভেটেড বাটন দিলাম। এই যে এইখানে যে বাটনটা আছে, এই এই লেখাটা কপি করে দিই, আরে বারবার স্পেলিং মিস্টেক হয়ে যাচ্ছে। ওকে, এখন দেওয়ার পরে সেভ দিই, সেভ দেওয়ার পরে দেখেন এখানে যদি আমি বাটন ক্লিক করি, আমাদের দেখেন এইখানে আসতেছে ইউ ক্লিকড বাটনটার নাম। তো এইখানে যদি আমি আমাদের চ্যানেলের নাম দিতাম প্রোগ্রো, এখন যদি আমরা সেভ দিই এবং সিলেক্ট এই যে ইউ ক্লিক কোড প্রোগ্রো, ঠিক আছে। তার মানে আমরা এই যে রিউজেবল একটা স্ন্যাক বার তৈরি করলাম, এটা কিন্তু আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। ওকে, এখন আমাদের একটা টাইপের বাটন দেখা শেষ, এখন আমরা অন্য আরেকটা বাটন দেখব। তো আশা করি এই এলিভেটেড বাটন নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকবে না, এবং এই এলিভেটেড বাটনে কিন্তু অনেক স্টাইল দেওয়া যায়, বা এটার কিন্তু আরও অনেক প্রপার্টি আছে। আমি যদি একটু দেখাই, এই যে স্টাইলের মধ্যে আপনারা গিয়ে এইখানে এলিভেটেড বাটন স্টাইল আছে, অনেক ধরনের জিনিসপত্র এখানে পেয়ে যাবেন। তো সেইগুলো নিয়ে আপনারা হোমওয়ার্ক করবেন, আমি কিন্তু সব দেখাই দিলে আসলে আপনাদের শেখাটা স্লো হয়ে যাবে, সেজন্য আমি সবগুলো দেখাচ্ছি না, আপনারা এই জিনিসগুলো নিজেরা প্র্যাকটিস করা ট্রাই করবেন, তাহলে আরও ভালো হবে। ওকে, এখন আমি একটা বাটন তো দেখালাম, এখন আর একটা বাটন দেখাবো, সেটা হচ্ছে টেক্সট বাটন। একটা নাম আছে টেক্সট, তো আমরা দেখছি টেক্সট বাটন নামে একটা বাটন আছে যেখানে টেক্সট থাকে। তো আমরা এইখানে আপাতত এমডি ফাংশন তৈরি করলাম যাতে এখানে ইরর না আসে। টেক্সট বাটনে আমরা কি দেব, টেক্সট দিব, টেক্সট বাটনে শুধু টেক্সট দেওয়া যায়। ওকে, টেক্সট, টেক্সট দিব কি, টেক্সট বাটন। যদি আমি সেভ দিই, দেখেন আমাদের এখানে একটা বাটন তৈরি হয়ে গেছে, এটার নাম কি, টেক্সট বাটন। এই দেখেন আমার কিন্তু এখানে একটা টেক্সট বাটন তৈরি হয়ে গেছে।
তো এখন আমরা এই টেক্সট বাটনেও এই যে স্ন্যাক বারটা দিয়ে দিই। তো আমি জাস্ট কপি করলাম অ্যান্ড এইখানে পেস্ট করে দিলাম। মাউস ছাড়া কাজ করা খুবই কঠিন। ওকে, আমরা এখানে নাম দিয়ে দিই টেক্সট বাটন। টেক্সট বাটন, দেখেন আমাদের এখানে টেক্সট বাটন আছে। এখন যদি আমি ক্লিক করে দেখেন নিচে লেখা আছে ইউ ক্লিক টেক্সট বাটন। ওকে, তাহলে আমাদের দুইটা বাটন শেষ। এখন আমরা আরও আরেকটা বাটন দেখতে পারি, সেটা হচ্ছে আউটলাইন বাটন। আউটলাইন বাটন দেখার জন্য আমি একটা কাজ করি, আমি এটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি দিলে আমাদের কিন্তু এটা ডুপ্লিকেট হয় না, কমা দিতে হবে, তাহলে আমাদের এই ডটটা চলে যাবে। এখন আমরা এখানে এটার নাম দেওয়া হচ্ছে আউটলাইন বাটন। বাটন প্রপার্টিগুলো প্রায় সবই সেম, শুধু বিভিন্ন টাইপের বা বিভিন্ন ডিজাইনের বাটনগুলো আসে। তো এইটার নাম কি, আউটলাইন বাটন। তো এটার নাম আউটলাইন, আউটলাইন বাটন। এটার নাম আমি এখানে দিই আউটলাইন বাটন, লাইন। ওকে, তো এইখানে কিন্তু আমাদের একটা আউটলাইন বাটন তৈরি হয়েছে, দেখেন চারি সাইড দিয়ে একটা আউটলাইন তৈরি হয়েছে এবং এই আউটলাইনে আপনার একটা বাটনে যে আমি এখানে যে লেখাটা দিয়েছি সেটা আউটলাইন বাটন। তো আমাদের কিন্তু কয় ধরনের বাটন শিখলাম আমরা, তিন ধরনের, এলিভেটেড, এ টেক্সট অ্যান্ড আউটলাইন। তো আরও কিছু বাটন আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখতে দেখতে যাব। একটা আছে হচ্ছে আপনার আইকন বাটন। আইকন বাটন, তো আইকন বাটনটা একটু ভিন্ন। আইকন বাটনে কি থাকে, আপনার আইকন থাকে, আপনি চাইলে একটা আইকন দিয়েও একটা বাটন বানাইতে পারবেন। বা সাপোজ আপনি দেখেন যে আপনি ফেসবুকে লাইক দেন, তো লাইক দেওয়ার এখানে আপনার শুধুমাত্র একটা লাইক থাকে, কমেন্টের এখানে দেখবেন একটা কমেন্টের আইকন, মেসেজের ওইখানে একটা মেসেজ আইকন থাকে। তো এই বাটনগুলো আসলে কিভাবে তৈরি করে সেটা আপনি ধরে নিতে পারেন যে আইকন বাটন। বা ফেসবুক কিন্তু রিয়াক্ট নেটিভে করা, তো সেইখানে হয়তো অন্য প্রপার্টি থাকতে পারে, বাট আপনি বোঝার ক্ষেত্রে ভাববেন যে এটা একটা আইকন বাটন। কারণ আপনি যখন ইউআই শিখবেন তখন চেষ্টা করবেন যে ফেসবুক, ইনস্টাগ্রাম এদের এগুলো কপি করার, ইউআইগুলো কপি করার, তাহলে আরো ভালো শিখবেন। ওকে, দেখেন আইকন বাটনের মধ্যে ডিফারেন্সটা কি, আপনার ওইখানে চাইল্ডে কি ছিল, চাইল্ডে আপনার আপনার দুইটা প্রপার্টি ছিল, একটা হচ্ছে অন প্রেস আর একটা ছিল চাইল্ড। তো এইখানে কি আছে যে এইখানে আছে অন প্রেস, তো আছেই, কারণ বাটন আমি বলছি বাটন থাকলে অন প্রেস থাকবে। আর এইখানে চাইল্ডের জায়গায় আছে আইকন, বা এইখানে আপনি টেক্সট না দিয়ে আইকন দিবেন। তো আইকন দেওয়ার জন্য আমরা কি করব, আইকন, আইকনের এইখানে আমরা একটা কাজ করতে পারি, আইকনস ডট, এই যে থাম, থাম ডাউন, ডাউন না দিয়ে কাজ করে আপ দেই, তাহলে আমি যে উদাহরণটা দিলাম সেম হবে। তো দেখেন আমাদের একটা লাইক চলে আসছে একটা। এখন আমরা যদি এটাই ক্লিক করি, আমাদের কিন্তু এটা একটা বাটন হয়ে গেছে। তো আমরা অন প্রেসের এই লেখাটা কপি করি, এখন এখানে পেস্ট করলাম এবং এখানে আমরা দিব কি আইকন বাটন, আইকন বাটন। এখন যদি আমি সেভ দিয়ে এইখানে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু লেখা উঠতেছে ইউ ক্লিকড আইকন বাটন। আমি যেই কভার ক্লিক করব সেই কভার আমাদের এই স্ন্যাক বারে আমাদের মেসেজটা শো হবে। তো এখন আমরা কয়টা বাটন দেখলাম, চারটা। এখন আমরা আরেকটু দেখব, সেটা হচ্ছে আমাদের আরও কিছু বাটন আছে। যেমন আমরা কিছু কাস্টম বাটন নিয়ে কাজ করি। তো কাস্টম বাটনে যাওয়ার আগে একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের সব থেকে পপুলার যে বাটনটা বা একদম বেসিক একটা বাটন থাকে সেইটা দেখি। সেটা হচ্ছে আমরা যখন ক্রিয়েট করি তখন কিন্তু আমরা একটা বাটন দেখতে পাই, গোল সার্কেলের মধ্যে একটা প্লাস চিহ্ন থাকে কাউন্টার অ্যাপে, যেটা আমরা ফ্লাটারে প্রজেক্ট ক্রিয়েট করলে পাই, ওটার নাম হচ্ছে ফ্লোটিং অ্যাকশন বাটন। তো ফ্লোটিং অ্যাকশন বাটনের জন্য আমরা কি করব,
ফ্লোটিং অ্যাকশন বাটন নিব এবং ফ্লোটিং অ্যাকশন বাটনে আমরা একটা নতুনত্ব দেখব, সেটা হচ্ছে এইটা মাত্র একটা প্রপার্টি। আপনার এমনও হইতে পারে যে আপনি টেক্সট বা কিছুই নিতে যাচ্ছেন না, আপনি একটা বাটন নেবেন যেটাই কিছুই থাকবে না, জাস্ট আপনি বাটনটাই নিতে যাচ্ছেন এবং বাটনে অন প্রেস করলে কোনো একটা কাজ হবে। তো আপনি কিন্তু এটা নিতে পারেন। দেখেন এই বাটনে কিছুই নাই, এবং আমি যদি এটাই ক্লিক করি, ক্লিক হচ্ছে। তো আমরা এখন যদি এইখানে আমরা ওই যে মেসেজটা দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের মেসেজটা প্রিন্ট হবে। দেখি আমরা প্রিন্ট হয় কিনা। তো ফ্লোটিং এটার নাম কেন সেটা বলছি, আমি আগে এটা দিয়ে নিই। ফ্লোটিং বাটন দিলাম আমি, ফ্লোটিং বাটন। এখন যদি আমি ক্লিক করি, দেখেন আমাদের এখানে আছে ইউ ক্লিক ফ্লোটিং বাটন, ইউ ক্লিক ফ্লোটিং বাটন। তো এটার নাম ফ্লোটিং বাটন কিনা, মানে কেন এটার নাম ফ্লোটিং বাটন, সেটা হচ্ছে আপনার এই বাটনটা দেখলে মনে হবে কি আপনার ভাসতেছে। আপনি কোনো পানির উপরে কোনো জিনিস ভাসলে সেটাকে তো ফ্লোটিং বলে, তাই না? তো আপনার এটা মনে হবে যে ভাসতেছে। এটাই দেখেন এলিভেটেড বাটনে দেখেন আমাদের অল্প একটু শ্যাডো ট্যাডো দেওয়া আছে, কিন্তু এইটাই দেখেন একটা খুব সুন্দর একটা শ্যাডো, তারপর আমার ডিফল্ট প্রপার্টিগুলো দেওয়া আছে, যেইটা দিলে আপনার মনে হবে যে এটা ইউআই থেকে উপরে একদম উপরের দিকে ভাসতেছে। তো আপনি যখন স্ক্যাফোল্ড নিয়ে কাজ করবেন, তখন আপনি যেমন অ্যাপ বারের জন্য আপনি অ্যাপ বার পাইছেন, বডির জন্য বডি পাইছেন, তখন এরকম আপনি ফ্লোটিং অ্যাকশন বাটনের জন্য একটা প্রপার্টি বা অ্যাট্রিবিউট পেয়ে যাবেন। তো তাছাড়াও আমরা অন্য জায়গায়ও এই ফ্লোটিং অ্যাকশন বাটনগুলো ইউজ করতে পারি। এখন আপনার যদি বলি যে আমরা ফ্লোটিং অ্যাকশন বাটনে কি কোনো হচ্ছে টেক্সট দিতে পারবো, তো আপনার কি মনে হয় যে পারবো কিনা? জি, আমরা এটাই অবশ্যই টেক্সট দিতে পারবো। এটাই ম্যান্ডেটরি না যে আপনার টেক্সট দিতেই হবে, কিন্তু আমরা যদি চাই পারবো। যেমন এখানে যদি আমি দেই, এখানে আমাদের আছে চাইল্ড, চাইল্ডে আমরা এখানে দিব হচ্ছে আইকন। এখানে আমি অ্যাড আইকনটাই দিই, আইকনস অ্যাড। দেখেন আমাদের অ্যাড আইকনটা এখানে চলে আসছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটনের কাজ। এখন আমরা দেখব যে আমরা এই যে বাটনগুলো নিয়েছি, এই বাটনগুলোর সাথে আইকন কিভাবে লাগানো যায়। যেমন আমার এমন হইতে পারে যে আমার এই এলিভেটেড অ্যাকশন বাটনের সাথে একটা আইকন লাগবে, টেক্সট বাটনের সাথে একটা আইকন লাগবে, বা আউটলাইন বাটনের সাথে একটা আইকন লাগবে। তো সেই জন্য আমরা কি ইউজ করতে পারি? সেই জন্য আমরা খুবই সিম্পল এই জিনিসগুলোর সাথে আইকন ইউজ করতে পারি। তো কিভাবে, দেখেন আমি একটা কপি করি। আচ্ছা, আমার একটা কপি করলে হয়তো বুঝবেন না, আমি লিখেই দেখাই। দেখেন আমি এলিভেটেড অ্যাকশন বাটন নেব, এলিভেটেড বাটন নিলাম, নেওয়ার পরে আমাদের এখানে এইগুলো চলে আসলো। কিন্তু আমরা আজকে তো এইটা নিব না, তো আমি এটা মুছে দিই, এলিভেটেড বাটন ডট আইকন। এখন দেখেন আমাদের এখানে নতুন একটা জিনিস আছে। তো আমি এখানে ইমট্রি ফাংশনটা তৈরি করে রাখি। এইখানে একটা জিনিস আছে, দেখেন লেবেল। লেবেলে কি হয়, আমরা যে টেক্সট যা দিছি যে চাইল্ডে, সেই টেক্সটটা আমরা আজকে কিসে দিব, লেবেলে দিব। তো লেবেলে দেই টেক্সট এলিভেটেড আইকন, এলিভেটেড আইকনই দেই আপাতত। দেখেন আমাদের এখানে আসছে কি, এলিভেটেড আইকন। তো আমি একটা কাজ করি, এই যে এই মেসেজটা কপি করে দিয়ে দিই, নাম দিয়ে দিই আইকন, এলিভেটেড আইকন। ঠিক আছে, এলিভেটেড আইকন। এখন যদি আমি এটা ক্লিক করি, আমাদের এখানে ক্লিক হচ্ছে। এখন আমাদের তো সব হইলো। তো আমি বললাম যে এটা আমরা আইকন নেওয়ার জন্য আসলে এরকম করতেছি, কিন্তু আমি তো ঠিকই টেক্সট নিলাম, তাই তো? আমার তো আইকন কই, আইকন তো নিতে হবে। তো সেই জন্য এখন আমরা একটা কাজ করতে পারি, তার এইখানে কমা হবে। সেটা হচ্ছে আমরা এখানে আর একটা জিনিস নেবো, সেটা হচ্ছে আইকন। এই প্রপার্টিটা কিন্তু আমরা যখন
বাটন ডট আইকন দেইনি তখন কিন্তু আমরা পাবো না। তো আইকন দেওয়ার জন্য এটা অবশ্যই আমাদের এখানে লাগবে। তো এই বাটনটাই আমি একটা কাজ করি, এইখানে সেন্ড আইকনটা সেট করে দিই। তো আইকন সেন্ড, এই যে আইকন ডট সেন্ড নামে যে আইকনটা আছে সেটা আমি সেন্ড করে দিই। তো দেখেন আমাদের এখন কিন্তু এখানে একটা আইকন চলে আসছে। সিমিলারলি আমি হচ্ছে আরো দুইটার জন্য তৈরি করে ফেলি। একটা হচ্ছে কিসের জন্য? টেক্সট বাটনের জন্য। টেক্সট বাটনের জন্য তো এই এলিভেটরের জায়গা দেবো আমি কি টেক্সট, আর একটা হচ্ছে আউটলাইনের জন্য এইখানে দিব আউটলাইন। সো এইখানে আমি আইকনগুলো চেঞ্জ করতে পারি, যেমন এটা আমি দিই ইনবক্স, বা এটা আমি দিই ইনফো। ইনফো, সো নানান রকমের আইকন আছে, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। দেখেন আমার কিন্তু এই যে তিন টাইপের বাটন ছিল সেটার সাথে আমরা কিন্তু আইকন শো করে দিচ্ছি। তো এইখানে আমি এই মেসেজগুলো এখনো চেঞ্জ করলাম না, যেহেতু ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে সেজন্য। তো আপনি চাইলে এই যে এইগুলো করতে পারেন। এখন আমরা আরেকটা জিনিস নিয়ে কাজ করব, এবং এটা নিয়ে আমার অবশ্য ডেডিকেটেড একটা ভিডিওই থাকবে, সেটা হচ্ছে জেস্চার আর ডিটেক্টর। এটা নিয়ে আমি একটা ভিডিও দিব যে জেস্চার আসলে কি এবং জেস্চার ডিটেক্টর দিয়ে আমরা কত ধরনের কাজ করতে পারি। তো জেস্চার ডিটেক্টরটা কেমন সেটা দেখাই। আমি এখানে নেই জেস্চার ডিটেক্টর। জেস্চার ডিটেক্টরে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে আমাদের ট্যাপ করার জন্য আমরা অনেক ধরনের জেস্চার পাই। তো আপাতত আপনি মনে করেন যে আমরা যে যে অন প্রেস করতেছি বা অন ক্লিক করতেছি সেইটাই ধরে রাখতে পারেন। তো সেটার জন্য আমি মেসেজ কপি করি এবং এইখানে দিয়ে দিই। ওকে, তো এটার নাম কি? জেস্চার। জেস্ট জেস্চার বাটন। আমাদের এইখানে একটা জেস্চার বাটন আসার কথা, কিন্তু আমাদের কিছুই কি আসছে? এখানে কিন্তু আসেনি, কিন্তু আমি এখানে ফাঁকা দেয় ক্লিক করলে দেখেন জেস্চার বাটন দেখেন। তো জেস্চারের কাজ কি? জেস্চারের কাজ হচ্ছে আপনার কোনো যে কোনো টাইপের উইজেট নেন না কেন, আপনি কন্টেনার নেন, আপনি একটা কলাম নেন, আপনি একটা টেক্সট নেন, সেইটাই যদি আপনি জেস্টার লাগান সেটা একটা বাটনের মতো কাজ করবে। তো জেস্টার ছাড়াও আরেকটা আছে, যেটাকে আমরা মজা করে বলি যে বাটনের বাপ, বা আপনি যে কোনো জিনিসে যে কোনো উইজার্টে বাটনে কনভার্ট করতে পারবেন। আপনার কিছুই লাগবে না, আপনি সেটা দিয়ে, সেটা আমরা এরপরে দেখব। তো এইখানে আহ, একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা জেস্টারে আসলে কিভাবে অন্য প্রপার্টিগুলো কিভাবে নেই। তো আমরা এটার জন্য চাইল্ড নিব। তো চাইল্ডের মধ্যে আমরা যদি একটা টেক্সট নেই, তো আমি টেক্সচারে বাটন বানাইতে পারবো। হ্যালো, দিস ইজ জেস্টার। দেখেন আমার এখানে একটা টেক্সট আসছে, এই টেক্সটে ক্লিক করলে আমার বাটনের মতো কাজ করতেছে। তো এইগুলো কাজ করে হচ্ছে জেস্টারে। তো আপনি চাইলে কিন্তু এইখানে আরো অনেক সুন্দর করে অনেক কিছু নিতে পারবেন। আমি যদি এই টেক্সটে একটা কন্টেনার দিয়ে র্যাপ করি তাও কিন্তু আমি পারবো। তো দেখেন আমি এটা একটা কন্টেনার দিয়ে র্যাপ করলাম। আমি যদি এখন চাই যে এই কন্টেনারটাকে আমি কালার দিব, তাও কিন্তু আমি পারবো। আমরা কিন্তু কন্টেইনারে কিভাবে কালার দিতে হয় সবগুলো নিয়ে কথা বলছি। তো দেখেন আমি যদি এটা দিই রেড, রেড, দেখেন আমাদের কন্টেনার কালার রেড হয়ে গেছে। তো এই কন্টেনারে আমি যদি প্যাডিং দিই তাহলে আরো একটু বড় হবে, সুন্দর হবে, এই লেখাটা সেন্টার অ্যালাইন করলে সেন্টারে আসবে। তো এটা হচ্ছে আমরা কিন্তু ডেকোরেশনের কাজ করছি যখন, বা কন্টেনারের ভিডিওটা যখন করছি তখন কিন্তু এটা আরো খুব বিস্তারিত করে দেখাইছি। তো আপনি যদি কন্টেনার নিয়ে কাজ করতে চান বা শিখতে চান, সেটার জন্য আপনি আমাদের ওই ভিডিওটা দেখে আসবেন। ওকে, এখন লাস্ট যে জিনিসটা নিয়ে কাজ করবো আজকে সেটা হচ্ছে এই যে বললাম যে আমরা মজা করে বলি বাটনের বাপ, সেটার নাম হচ্ছে ইনকোয়েল। ইনকোয়েল, তো এটা কেমনে কাজ করে সেটা দেখাই। এটাই একটা জিনিস আছে
অন ট্যাপ, এইখানে কিন্তু আপনার ওই যে আপনার জেস্টারের মতন সব কিছু নাই, এটাই আছে ওয়ান ট্যাপ। তো ওয়ান ট্যাপে আমরা কি করি, আমরা মেসেজটা শো করাই দিই, শো স্ন্যাক বার, শো স্ন্যাক বার কনটেক্সট দিস ইজ ইনকোয়েল। দেখেন আমাদের ইনকোয়েল নামে এখানে একটা কিছু আসার কথা, কিন্তু কিছু আসে নাই, কারণ জেস্টারের মতন আপনার ইনকোয়েলের নিজস্ব কিছু নাই, সে কাজ করে অন্য মানুষের জন্য বা অন্য উইজার্ডের জন্য। যেমন আমি যদি এইখানে একটা চাইল্ড নেই, চাইল্ডের মধ্যে যদি একটা টেক্সট নেই, তাহলে আমার এখানে হ্যালো দিস ইজ ওয়েল ইনকোয়েল। এখন যদি আমি এটারে ক্লিক করি, দেখেন দিস ইজ ইনকোয়েল লেখা আসতেছে, মানে এই বাটনে আমাদের আসলেই কাজ করতেছে বা ক্লিক হচ্ছে। তো এই ইনকোয়েলটা কিন্তু আপনি যে কোনো জিনিসে জেস্টারের মতোই, কিন্তু জেস্টারে সুবিধা আছে, জেস্টারে আপনি অন ট্যাপ ছাড়াও, আমি যদি দেখাই অন ডাবল ট্যাপ ক্যান্সেল, ডাবল ট্যাপ ডাউন, তারপর আমার অনেকগুলো ধরনের বা অনেক ধরনের ট্যাপ আছে। যেমন আপনি স্ক্রিনে ডাবল ট্যাপ করলে কি হয়, স্ক্রিনে 2 আঙুল দিয়ে টান দিলে কি হয়, 3 আঙুল দিয়ে টান দিলে কি হয়। তো এই জিনিসগুলো আপনার জেস্টার ডিটেক্টর দিয়ে করা যায়, বা আর জেস্টার দিয়ে এইগুলো গেট করা যায়। কিন্তু আপনার ইনকোয়েলে কি একই টাইপের, বা শুধু যদি অন ট্যাপ লাগে তাহলে আপনি যে কোনো একটা জিনিসে ইনকোয়েল লাগাই দিবেন, কাজ শেষ। তো এইটা কিন্তু আপনি এর মধ্যে একটা কন্টেনার রাখতে পারেন, একটা কলাম রাখতে পারেন, একটা রো রাখতে পারেন, এমনকি একটা ফুল স্ক্রিনের উপরে আপনি ইনকোয়েল লাগাইতে পারেন। স্ক্রিনে ক্লিক করলে আপনার কোনো একটা অ্যাকশন হবে বা কোনো একটা কাজ হবে, সেইটার জন্য হইলেও। তো এই কয় ধরনের বাটন, 1 2 3 4 5 6 7 8 9 10, তো 10 ধরনের বাটন নিয়ে আমরা কথা বললাম, এবং আপনি এই বাটনগুলো কাস্টমাইজ করে কালার করে অনেক কিছুই করতে পারেন, বা এই 10টার বাইরে আসলে আপনার কিছু লাগবে না ফ্লাটারে। এই 10টাই আমরা সর্বোচ্চ ইউজ করি না, আমরা হয়তো কখনো কিছু লাগলে এই এলিভেটেড বা টেক্সট অথবা ইনকোয়েল অথবা জেস্টার, এই 4টার মধ্যে আমরা বেশিরভাগ সময় কাস্টমাইজ করে যে কোনো ধরনের বাটনগুলো তৈরি করি বা বাটনগুলো কাস্টমাইজ করি। তো আর এই বাটনগুলো কিভাবে ডেকোরেশন করবেন, কালার করবেন, এইগুলো আপনার হোমওয়ার্ক থাকবে, আপনি চেষ্টা করলেই পাবেন। আপনি যদি এখানে সেরকম কন্ট্রোল স্পেস দেন, তো আপনি এইখানে দেখেন এর যে অ্যাট্রিবিউটগুলো আছে সবগুলো এরকম পেয়ে যাবেন। তো আপনি চেষ্টা করবেন যে এইখান থেকে কোনো অ্যাট্রিবিউট নিয়ে সেটা নিয়ে কিভাবে কাজ করতে হয় এইগুলো চেষ্টা করবেন, এবং চ্যাট জিপিটি এই স্ট্যাক ওভারফ্লো তো আছেই। যেহেতু আমরা আজকে শুধুমাত্র বাটনগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিতে পারছি, তো এই, তো আশা করি আজকের ভিডিওতে আপনাদের কোনো কোশ্চেন নেই, তারপর যদি থাকে আমাদের কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো লাগলে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।